হ্যালো ফুটবল ফ্যান্স। পেপ গার্দিওলার অধীনে ইউরোপের অন্যতম শক্তিশালী দল হয়ে ওঠার পরও বড় দুটি ট্রফি গত মৌসুমের আগে পর্যন্ত অধরা ছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির। সেই দুটি ট্রফি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ। অবশেষে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে সিটির। তারপর বাকি ছিল শুধুমাত্র ক্লাব বিশ্বকাপ, যেখানে সুযোগ পেতে হয় আসলে মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়ে। গত মৌসুমে ইউরোপ সেরা হওয়ায় সিটি সেই সুযোগটা পেল এবার প্রথম, আর সেই প্রথম সুযোগেই বিশ্বজয় করল পেপ গার্দিওলার দল। সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামের ফাইনালে কালকে ম্যানচেস্টার সিটি 4-0 গোলে হারিয়েছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সকে। ইংল্যান্ডের চতুর্থ দল হিসেবে ক্লাব বিশ্বকাপে শিরোপা জিতল সিটি। এর আগে এই কৃতিত্ব ছিল ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুলের। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, ইউএফা সুপার কাপের পর এই বছর এটি সিটির পঞ্চম শিরোপা। এ জয়ে সিটির যেমন ট্রফি কেস পূর্ণতা পেল, তেমনই একটা বৃত্ত পূরণ হলো গার্দিওলারও। 2008 থেকে 2012 পর্যন্ত বার্সেলোনার কোচ থাকা অবস্থায় তিনি জিতেছিলেন সম্ভাব্য সব শিরোপা। এবার সিটির হয়েও সব শিরোপা জেতা হয়ে গেল তার। ক্লাব বিশ্বকাপ অবশ্য তিনি আগেই জিতেছিলেন 3 বার, 2 বার বার্সেলোনার হয়ে এবং 1 বার বায়ার্ন মিউনিখের হয়ে। চতুর্থবার এই শিরোপাটি জয় করায় তিনি একটা বিশ্ব রেকর্ডও গড়েছেন। এই টুর্নামেন্টের ইতিহাসে এখন তিনিই সবচেয়ে সফলতম কোচ। 3 বার ক্লাব বিশ্বকাপ জিতে দ্বিতীয় স্থানে আছেন কার্লো অ্যানচেলত্তি। ফ্লুমিনেন্সের বর্তমান কোচ ফার্নান্দো দিনিস, যিনি কিনা একই সঙ্গে আবার ব্রাজিল জাতীয় দলেরও অন্তর্বর্তীকালীন কোচ। তার ফুটবল দর্শন কিছুটা গার্দিওলার কাছাকাছি, অনেকের চোখে তাই তিনিই ব্রাজিলের গার্দিওলা। ফাইনালটাকেও তাই মনে করা হচ্ছিল পেপ গার্দিওলার সঙ্গে ব্রাজিলের গার্দিওলার লড়াই। অবশ্য সেই লড়াইয়ে দিনিস জিতে গেলে সেটা বড় চমকই হতো। ফ্লুমিনেন্স যতই দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন হোক, ইউরোপের চ্যাম্পিয়নদের চেয়ে ওরা ঢের পিছিয়ে। কাল মাঠের লড়াইয়েও সেটা স্পষ্ট হয়ে গেল ম্যাচ শুরুর পরই। 80 সেকেন্ডের মধ্যে সিটির আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজের গোল। থ্রো ইন থেকে পাওয়া বল ক্লিয়ার করতে গিয়ে ফ্লুমিনেন্স ডিফেন্ডার মার্সেলো বল দিয়ে দেন সিটির ডিফেন্ডার নাথান একের পায়ে। বক্সের অনেক বাইরে থেকে নেওয়া একের শট ফ্লুমিনেন্স গোলরক্ষক ফাবিও ফিরিয়ে দিলেও তার সামনেই থাকা আলভারেজ ফিরতি বলটা বুকে লাগিয়ে পাঠিয়ে দেন জালে। যে গোলটি অনেকটা লিওনেল মেসির 2009 ক্লাব বিশ্বকাপের ফাইনালের গোলের মতোই ছিল, এবং এই গোলটির মাধ্যমে জুলিয়ান আলভারেজ ক্লাব বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে দ্রুততম গোলটিও করে ফেলেন। এরপর বিরতির আগেই সিটি মিডফিল্ডার ফোডেনের শট ক্লিয়ার করতে গিয়ে ফ্লুমিনেন্সের ডিফেন্ডার ও অধিনায়ক নিনো বল পাঠিয়ে দেন নিজেদের জালে। সিটির কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল তখনই। বিরতির পর সিটি করেছে আরও 2টি গোল, 72 মিনিটে ফিল ফোডেন এবং 88 মিনিটে জুলিয়ান আলভারেজ। তারপর শেষ বাসি এবং যথারীতি সিটির উৎসব। দারুণ 2টি গোল করে ম্যাচ সেরা হয়েছেন হুলিয়ান আলভারেজ। একই মৌসুমে দেশের হয়ে বিশ্বকাপ ও ক্লাবের হয়ে ট্রেবেল জেতার অনন্য কীর্তি তো আগেই গড়েছিলেন তিনি। এবার ক্লাবের হয়েও জিতলেন বিশ্বকাপ। 23 বছর বয়সেই আর কিছু জেতার বাকি রইল না তার।